চলো আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কাটলেট। তার জন্য এখানে অনেকটা পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি, সেটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। তার জন্য প্রেসার কুকারে এই কড়াইশুঁটিটা দিয়ে কিছুটা পরিমাণ আলু দিয়ে জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে কড়াইশুঁটিটা ভালোভাবে গলে যায়। আমি 3টে সিটি দেওয়ার পর দেখো কড়াইশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল গরম করে কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট 1 চামচ করে, দিয়ে এরপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ কড়াইশুঁটি আর আলুটা ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর একটা এইভাবে চামচ নিয়ে ভালোভাবে এইভাবে ঠেসে ঠেসে তোমাদের কড়াইশুঁটিটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, তারপর নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ঠান্ডা করে রেখে দিতে হবে। এবার এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস কিছুটা পরিমাণ, এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তারপর ওখানে ওই পুরটা নিয়ে ভালোভাবে ওই ময়দায় গোলে ডুবিয়ে এবার এখানে ব্রেড ক্রাম্বসে সুন্দর করে কোট করে নিতে হবে। এটা একটু পাতলা পাতলা হবে, কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে কোট করে এটা তোমরা আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে বেশ টাইট হয়ে যাবে, ভাজতেও খুব সুন্দর হবে। এবার আমি ফ্রিজে রেখে দেওয়ার পর এগুলোকে বের করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে এগুলোকে ডুবো আঁচে সুন্দর করে লালচে করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। সবকটা আমি এইভাবে লাল করে ভেজে তুলে নেব। এবার দেখো দেখতেও যেমন লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। তোমরা রেসিপিটি ট্রাই করো, আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।